আপনারা দেখছেন নিউজ বাংলা। মন্ডলপাড়ে একাধিক পঞ্চায়েতে তালা, পরিষেবা স্বাভাবিক করতে তালা খুললেন বিজেপি প্রার্থী দীপক হালদার। চলো, পঞ্চায়েতে কেউ আছে? হ্যাঁ, আপনি একটু কথা। ঠিক আছে, আমি হচ্ছে কাজ করি। বিষয়বস্তু হচ্ছে ওই তৃণমূলের ফার্মারদের কথা শুনে শুনে কাজ করলে হবে না। যা বলবে তাই বলবেন না। আপনাদের যেটা করা উচিত সেটা করবেন। মানুষের জন্য যেটা হওয়া দরকার সেটা করবেন। আর অনেক দুর্নীতি করেছে, অনেক নোংরামি করেছে, এগুলোতে আপনারাও জড়িয়ে পড়বেন। তো আমি চাই না আপনাদের কোনো ক্ষতি করার অসুবিধা হবে। বিষয়বস্তু সেই মানুষের জন্য যেটা করা উচিত সেটা করবেন। ঠিক আছে। রাজ্যে পালাবদলের পর থেকে ডায়মন্ড হারবার বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে তালা পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ডায়মন্ড হারবার বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে পৌঁছে নিজে হাতে তালা খুলে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। না, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তালা মেরেছিল তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা নতুন বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। তো আজকের আমাদের বলতে চাই, আমরা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে বলতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই যে তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন শোষণ করেছে, বঞ্চনা করেছে, আমরা 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি দিকে দিকে আমাদের কর্মীদের যেভাবে ঘর ভেঙেছিল, শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার বোনেদের মায়েদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মী সাধুরহাটে যাকে মার্ডার করা হয়েছিল। এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা এই নির্বাচনে জয়লাভ করার পরেও সংযত থেকে মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে আমরা সেখানে গিয়ে ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেছি। আর এই যত গণ্ডগোল সবটাই করেছে কাউন্টিংয়ের দিন সকাল 8টার পর থেকে, যখন রেজাল্ট বেরোতে শুরু করেছে, যে তৃণমূলের হারমাদ বাহিনী ছিল তাদের একটা অংশ আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নতুনভাবে বিজেপি সেজে তারা এই ধরনের কর্মগুলো করেছে। আমরা এই কাজকে ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তাই একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। পৌরসভাতেও মারা হয়েছিল। হ্যাঁ, পৌরসভায় মারা হয়েছিল, পৌরসভাও খুলে দিয়েছি। আজকের কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত আছে, সরিষা গ্রাম পঞ্চায়েত আছে, এবং আমি শুনলাম বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতও আছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত আমি খুলে দেবো এই জন্যেই, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। তার কারণ যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে পঞ্চায়েতে যেতে হয়, সুতরাং পঞ্চায়েত তার কার্যকলাপ করবে। কিন্তু পঞ্চায়েতে যারা তৃণমূলের হারমাদ হয়ে কাজ করেছে, নিশ্চিত তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা থাকবে এবং আমরা তাদেরকে বলবো সংযত হয়ে যেতে, সংযত হয়ে কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। রাজনীতি যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু তারা যেভাবে গত 5টা বছর ধরে অত্যাচার করেছে, মানে হারমাদগিরি করেছে, বাংলার মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ এখানে কথা বলার কোনো সুযোগ ছিল না, একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিল। আজকের মানুষ উদ্বেলিত, মানুষ আনন্দিত, মানুষ সকলেই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত আমরা কাজ করতে চাই। তাই আজকের আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমি আমার নিজের উদ্যোগে বা আমাদের পক্ষ থেকে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আজকের পঞ্চায়েতগুলো খুলে দেওয়ার চেষ্টা করলাম। সোমবার কানপুর ধনবেড়িয়া, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত, সরিষা গ্রাম পঞ্চায়েত এবং বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতে গিয়ে তালা খোলেন তিনি। আজকে কি হলো এখানে? কাজ করতে পারবেন এখন? কি নাম আপনার?
বিজেপির দাবি যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে দীপক কুমার হালদার বলেন, রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের হারমাত বিজেপি সেজে বিভিন্ন পঞ্চায়েতে তালা মেরেছে। বিজেপিকে বদনাম করতেই এই ঘটনা ঘটিয়েছে তারা। তাই আমরা বিভিন্ন পঞ্চায়েতে পৌঁছে তালা খুলে দিচ্ছি যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। ছিল এর সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। কবে বন্ধ হয়েছিল এটা? কারা বন্ধ করেছিল? আজকে কে খুললো কি এটা? এখন তো সচল হবে নাকি? পঞ্চায়েত সদস্য এসছে, পঞ্চায়েত প্রধান সদস্য আছে। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।